আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনার জন্য। একটা নিকাব তৈরি করা, যে কীভাবে নিকাব তৈরি করতে হয় সেটাই আমি আপনাদের কাছে কাটিং করে এবং সেলাই করে দেখাবো। ছোট্ট একটা কাজ, নিকাব খুব সহজ একটা কাজ, ইজিলি আপনারা পারবেন। তো নিকাব তৈরি করার জন্য সাধারণত আধা গজ কাপড় এলে যথেষ্ট। তো আধা গজ কাপড়ে আপনারা নিকাব তৈরি করতে পারবেন, কারণ বোরকা কাপড়ের বহরগুলো অনেকটা বেশি, যে কারণে আধা গজের বেশি লাগে না। আধা গজে একটু বেশি হয়, কিন্তু আধা গজের নিচে তো কাপড় আপনারা কিনতে পারবেন না। তো যাই হোক, আধা গজে কীভাবে নিকাব তৈরি করবেন সেটা আপনাদেরকে দেখাই। এখানে দেখেন আধা গজ কাপড় আছে, তো এইটা দিয়েই আমি একটা নিকাব তৈরি করে আপনাদেরকে দেখাবো ছোট। তো আসুন কীভাবে নিকাব তৈরি করতে হয়, কাটিং করতে হয় সেটা দেখি আগে, পরে সেলাই করে দেখাবো আপনাদের। এখন নিকাবের যে ফিতাটা, ফিতাটা কতটুকু চড়া দিবেন আপনারা সেটা আগে। কতটুকু চড়া দিবেন, চড়াটা আপনারা দিতে পারেন 1.5 ইঞ্চি, 1.25 ইঞ্চি, বা একটু চড়া যদি করেন তাহলে 2 ইঞ্চি দিতে পারেন। হ্যাঁ, তো 1.25 ইঞ্চি হলো পারফেক্ট মাপ। যদি 1.25 ইঞ্চি দেন তাহলে সেক্ষেত্রে অনেকটা সুন্দর হয়। 1.25টা হলো পারফেক্ট। হ্যাঁ, বা 1.5 দিলে একটু চিকন, কাপড় না থাকলে 1.5ও দিতে পারেন। তো 1.25টা হলো পারফেক্ট মাপ। তো আমি 1.25 দেবো এখানে। দেখেন এখন যে নিকাবের বাঁধার জন্য যে ফিতাটা, সেটা সাধারণত 50 থেকে 55 ইঞ্চি পর্যন্ত নেবেন, তাহলে আপনার পিছনে বাঁধতে কোনো সমস্যা হবে না। তো ফিতাটা আমি কাটি আগে। ফিতাটা 1.25 কাটবো। 1.25 দেবো না 3.5, 4। 1.25 দেবো না 3.5, কারণ ডাবল বাস হবে, অবশ্যই ডাবল বাস হবে। তাহলে আমি সেতুটুকু কাটবো 3.5। আর সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি নেই, 4, এখানেও 4 লম্বালম্বিতে ফিতার জন্য কেটে নেবেন আপনারা। চার ইঞ্চিতে দাগ দিলাম, সমান সোজা করে কেটে নিই। দেখেন বন্ধুরা, এটা হচ্ছে ফিতার জন্য। তো লম্বাটা বলছিলাম 50 থেকে 55, আপনার যে যতটুকু নিতে পারেন। তো আমি এটা 50 থেকে 55 যেহেতু 52 ইঞ্চি নেব। 52 ইঞ্চি নিলাম। সেলাইয়ের জন্য একটু বাড়ায় রাখতে পারেন আপনারা, সেটা আপনাদের খুশি। এটা হয়ে গেল আপনার ফিতার জন্য। এই তো এটার আরেকটু কাজ আছে, এটার কাজটা আমি আপনাদের দেখাবো। আগে ফিতার সামনের মুখোশটা কেটে নিই। হলো ফিতাটা আর মুখোশটা। দেখেন অনেকটা কাপড় আছে। জর্জেট কাপড়, আপনারা সাধারণত নিকাব জর্জেট কাপড় দিয়েই হয়, বোরকার কাপড় দিয়ে। আপনারা একটু সমান সোজা করে কাটতে চেষ্টা করবেন, কারণ এই কাপড়গুলোর রং খুব খারাপ। সোজা করে কাটলাম। এখন পাশে 16, 17, 18, 19, 20 যে যতটুকু নিতে চান, যতটুকু চড়া পড়তে চান আপনারা অতটুকু নেবেন। আরও চাইলে আরও নিতে পারেন, ওইটা আপনাদের খুশি। 15 থেকে শুরু করবেন আপনারা। যদি ছোটোখাটো করতে চান তাহলে 15, 16, 17, 18, 19, 20 যে যত বড় করতে চান অতটুকু নিব। তো আমি এটা সাধারণত কাপড়ে যতটুকু আছে 16.5 সেলাই টেলাই করার পর এখানে 15.5 থাকবে। 15.5 দিই, মানে মোটামুটি ছোটোখাটো। এটা একটা ছোটো মানুষের মেকআপ। আর এইদিকে আপনারা দিতে পারেন হচ্ছে 20 থেকে শুরু করে 20, 21, 22, 23 যে যতটুকু লম্বা করতে চান সেই লম্বা অনুপাতে আপনারা দিতে পারেন। তো আমি এটা অত বেশি একটা দিব না, এটাকে আমি 21 দিই। 21 সেলাই করার জন্য একটু বাড়াই নিই, না ছোটো মানুষ যেহেতু। হ্যাঁ, 21ই দিই। এদিকে 21, এদিকে 21। আপনার আরো বড় চাইলে আরো বড় দিতে পারেন, আর একটু ছোট করতে চাইলে ছোট দিতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আমি কিভাবে কাটিং করতে হয়, কিভাবে তৈরি করতে হয়, আমি শুধু সেটি আপনাদের কাছে দেখাই। দেখেন এখন আপনারা, এখন ছোট একটা কাজ আছে। দেখেন এখন আপনারা কি করবেন, নিকাবের যে মুখটা হয়, চোখটা কতটুকু খোলা রাখবেন সেটা একটা মাপ আছে। এখন সেই মাপটা আপনাদেরকে দেখাই, কিন্তু তার আগে সেলাইটা আপনাদেরকে বলে নিই। 3 দিক সেলাই করবেন, এদিক থেকে শুরু করে 3 দিকে। ওড়না যেভাবে ছিলেন চিকন করে ওড়নার মতো 3 দিকে সেলাই করবেন একদিকে। আর এই একদিকে কি করবেন আপনারা, একদিকে মুখের মাপ নিয়ে, মুখ যতটুকু একটা মিডল চিহ্ন করে নেবেন। এই ধরনের মিডল চিহ্ন করে নিলাম। মিডল চিহ্ন করে নেওয়ার পর মুখটা দিবেন হচ্ছে 7, 7.5, বা একটু বড় চাইলে 8। তো 7.5 মাপটা হচ্ছে পারফেক্ট। আমি এটাকে 7.5 দিব। এই 7, 7.5, আমি 7.5 মাপটাকেই পারফেক্ট ধরে 7.5 মাপটা দিলাম। এখন এখানে একটা এইভাবে একটা চিহ্ন দিয়ে রাখবেন, কারণ এতটুকু সেলাই হবে, কারণ এতটুকু আর এতটুকু ওই ফিতাটার ভিতরে যাবে। এতটুকু আপনাদের সেলাই না দিলেও চলবে। তো এতটুকু দিলাম আমি, এতটুকু ফিতাটার ভিতরে থাকবে। এভাবে চিকন করে সেলাই দেবো। এখন একটা কাজ আছে, সেই কাজটা হচ্ছে আপনারা দেখেন, এইটাও আমি মিডল করে রাখলাম হাত দিয়ে, মিডল ফিতার মাপ। তারপরে এইটাকেও মিডল করবো আমি। এই মাপটা হচ্ছে মেন বন্ধুরা। আপনারা এই মাপটা একটু বি কেয়ারফুল,
একটু কেয়ারফুলি এই মাপটা দিবেন, তাহলে আপনাদের চোখের মাপটা ঠিক থাকবে। তো এইটাকে মিডল করার জন্য এইটাকে আমি মিডল করে নিব, এইভাবে ভাঁজ দিয়ে এবার একটা চিহ্ন দিয়ে নিই। চিহ্ন দিয়ে নেওয়ার পর এটাকে এইভাবে মেলাই, এখানে মেলানোর পর এটাকে এখানে মেলানোর পর কি করব, এই যে আমি চিহ্ন দিলাম, এখন এই চিহ্নে চিহ্নে মিলাইয়া এখানে একটা দাগ দেব। এই দেখতে পাচ্ছেন আপনারা, এখানে দাগ দিলাম। আরেকটা কাজ আছে, এখানে একটা দাগ দিব। এখানে দাগটা দেওয়ার কারণ হচ্ছে আমি এই পর্যন্ত, আমি আপনাকে খুলে দেখাই তাহলে আপনারা বুঝবেন না। তো এখানে আমি একটা চিহ্ন দিয়ে দেব, চিহ্ন দিলে সবসময় মাপটা ঠিক থাকে। এই দেখেন, এখন নিকাবটা যতটুক, এই যে একটা চিহ্ন, এই যে একটা চিহ্ন, দুইটা চিহ্ন, এই যে চিহ্ন দুইটা, আমি এইখান থেকে এই পর্যন্ত, এইখানে এই দেখেন, এবার ডাবল করে এখানে সেলাই দিব, সেলাই দিয়ে এটাকে বন্ধ করে উল্টাই নিব। এই পাশেও সেলাই দিয়ে এটাকে উল্টাই নিব। এই পাশটা পাকা হয়ে গেল, তাহলে এতটুকু যে খোলা থাকবে, এই খোলাটাকে আমি কি করব, এই দেখেন এই খোলাটাকে এটার ভিতরে ঢুকাই দেবো। ঢুকাই দিয়ে তারপরে ওইটার সাথে মিলাইয়া এরকম ভাঁজ দিয়ে সেলাই করে এতটুকু ফাঁকা রাখবো। এই যদি আমি এখানে চিহ্ন দিলাম, এতটুকু সেলাই হবেই, এতটুকু ফাঁকা রাখবো, এতটুকু ফাঁকা রাখবো, মানে চোখের জন্য এতটুকু ফাঁকা রাখবো। এই ঠিক আছে। তো আমি সেলাই যেভাবে করবো আপনারা ওইভাবে একটু ফলো করবেন, তাহলে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তো আসলে আমরা সেলাই করে আপনাদেরকে দেখাই।